কুমিল্লার নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫,০০০ মানুষের খাবার ও দোয়া মোনাজাতের আয়োজন করেন উপজেলা মকরা ইউপির করাকট গ্রামের মৌলভী শামসুল হকের বড় ছেলে আমেরিকান প্রবাসী মামুনুর রশিদ। শুক্রবার সকাল থেকে নিজ বাড়িতে এই খাবারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আজাদ, শামসুল আরিফিন প্রমুখ। আমার একটাই কথা, আমরা সবাই নির্যাতিত, নিষ্পেষিত, দুর্নীতি, দুঃশাসনের অবসান হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি। আমি শহীদ যারা হয়েছেন, আমাদের ছাত্র জনতা অনেক রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে হবে। আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, পৃথিবীতে এরকম কোনো স্বৈরশাসকের পতন হয়নি। একসাথে সংসদের একজন ব্যক্তিও জনসম্মুখে নেই, সবাই পলাতক। আমাদের সাবেক ছাত্রতা, আমাদের এলাকার সকলের প্রিয় আমেরিকান প্রবাসী মামুন ভাইয়ের মূলত আমন্ত্রণেই আজকের এই অ্যারেঞ্জমেন্ট, বিশাল অ্যারেঞ্জমেন্ট। এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে আপনারা জানেন, বিগত ১৬ বছর বাংলাদেশের ১৮ কোটি মানুষের উপর একটা জগদ্দল পাথর বিকশিত। গত ৫ তারিখ একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই জগদ্দল পাথরের মূল উৎপাদন হয়েছে। সেদিকে মূলত অনেক আনন্দে উনি ছাত্র জীবন থেকে সাইদি সাহেবকে মনে প্রাণে ভালোবাসত। আমাদের বন্ধু মানুষ ছিল। সাইদি সাহেবের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান ছিল। সেদিকে সে খুশি হয়ে তার আনন্দে সাইদি সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার জন্য দোয়া এবং সাধারণ মানুষকে খাওয়ার এই বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা মনে করি শুধু মামুন ভাই নয়, সমগ্র বাংলাদেশে দল মত নির্বিশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন জনপ্রিয় বক্তা ছিলেন। গোটা বিশ্বে বাংলাদেশের সেই অবস্থা সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। সে ধারাবাহিকতা আজকে আসবেন। আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে মামুন ভাই আজকে সাঈদী সাহেবের যে শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রথম দোয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, অ্যারেঞ্জমেন্ট এসে ওনাকে এবং ওনার পরিবারের সদস্যকে, এই এলাকাবাসীকে সকলকে আমরা নাঙ্গলকোট উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।